পেছন থেকে যদি কেউ ডাকে তাকাবে না। গভীর রাত, চারপাশটা কিন্তু নিস্তব্ধ। দূরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসে পাতার মর্মর শব্দ। এমন সময় আপনি কি কখনো হেঁটে চলার পথে হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনেছেন? খুব স্বাভাবিক, খুব চেনা এক নারী কণ্ঠ। এই যে, একটু দাঁড়াও। মুহূর্তের জন্য বুক কেঁপে ওঠে। মনে হয় কেউ বিপদে আছে, সাহায্য চাইছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলে বোঝা যায় সেখানে থাকার কথা কারও নয়। এই একটুখানি দ্বিধার মুহূর্তেই শুরু হয় আজকের গল্প। এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প ভুল সিদ্ধান্তের আর এমন এক ডাকের যার উত্তর দিলে জীবন আর আগের মতো থাকে না। ভারতের গ্রামাঞ্চলে বটগাছকে নিয়ে একটি অদ্ভুত বিশ্বাস বহুদিন ধরে চলে আসছে। দিনের আলোয় এই গাছ গ্রামের মানুষের আশ্রয়, ছায়া, বিশ্রাম, গল্প। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সেই বটগাছ হয়ে ওঠে নিষিদ্ধ। বয়স্করা বলেন বটগাছ শুধু পাখির বাসা নয়, এটা নাকি অতৃপ্ত আত্মাদের একটা আশ্রয়ও বটে। বিশেষ করে সেই আত্মাদের যাদের গল্প অসমাপ্ত থেকে গেছে। আর এই বটগাছগুলোর সঙ্গেই জড়িয়ে আছে এক ভয়ঙ্কর নাম, নালবা। লোককথা অনুযায়ী নালবা কোনো জন্মগত প্রেতাত্মা নয়। সে ছিল একজন মানুষ, একজন নারী। কারো মতে সে ছিল প্রতারিত এক প্রেমিকা, যে ভালোবাসার নামে ধোঁকা পেয়ে প্রাণ হারায়। কেউ বলেন শ্বশুরবাড়ির নির্যাতন আর সমাজের নীরবতার চাপে সে আত্মহত্যা করেছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন গ্রামেরই কিছু মানুষের অন্যায়ের বলি হয়েছিল সে। তার মৃত্যু হয়েছিল নিঃশব্দে, কিন্তু তার কষ্ট রয়ে গিয়েছিল অসমাপ্ত। সেই অতৃপ্ত আত্মাই ধীরে ধীরে রূপ নেয় নালবায়। নালবার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে ভয় দেখায় না, সে চিৎকার করে না, সে হিংস্র নয়, সে শুধু ডাকে। রাত গভীর হলে, কোনো নির্জন রাস্তা দিয়ে কেউ হাঁটলে, বিশেষ করে বটগাছের কাছাকাছি এলেই সেই ডাক শোনা যায়। প্রথমে খুব আস্তে, এই যে, তারপর একটু জোরে, যেন আশায় ভর করে। একটু দাঁড়াও। কণ্ঠে থাকে হেল্পলেসনেস, ভয় আর নির্ভরতার মিশ্রণ। শুনলে মনে হবে একজন নারী একা পড়ে গেছে, সাহায্য ছাড়া তার আর উপায় নেই। এই জায়গাতে মানুষ ভুল করে ফেলে, কারণ মানুষের মনে হয় বিপদে পড়া কাউকে উপেক্ষা করা পাপ। যারা থেমে যায় তারা আবার ডাক শোনে, ভয় পেও না, আমি একাই আছি। সাহস জোগাতে জোগাতে যখন মানুষ পিছন ফিরে তাকায়, তখন প্রথমে তেমন কিছু অস্বাভাবিক লাগে না। দেখা যায় এক সুন্দরী নারী, লম্বা খোলা চুল, পরনে শাড়ি, সবই যেন স্বাভাবিক। কিন্তু মুহূর্ত খানেক পর চোখ নামালেই বোঝা যায় সত্যিটা। তার পা মাটিতে ছয় না, সে ভাসছে। লোককথা বলে এই মুহূর্তে বুকের ভেতর একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে, শরীর জমে যায়, চিৎকার বেরোয় না। অনেকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কেউ কেউ ছুটে পালাতে চায়, কিন্তু পা এগোয় না। গ্রামের মানুষের মুখে মুখে শোনা যায় যারা নালবার মুখোমুখি হয়েছে তারা কেউ আর আগের মতো ছিল না। কেউ দিনের পর দিন কথা বলেনি, কেউ নিজের বাড়ির পথ ভুলে গিয়েছে, আবার কেউ শুধু বলেছে ও আমাকে আমার নাম ধরে ডাকছিল। সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো হলো কিছু মানুষ আর কখনো ফেরেনি, তার যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। লোকেরা বিশ্বাস করে নালবা মানুষের প্রাণ নেয় না, সে নেয় স্মৃতি, পরিচয় আর মানসিক শক্তি। যারা ফিরে আসে তাদের চোখে থাকে শূন্যতা। তারা বেঁচে থাকে কিন্তু নিজেদেরকে আর নিজেরা চিনতে পারে না। এই ভয়ের মধ্যে গ্রামবাসীরা কিছু নিয়ম মেনে চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। সন্ধ্যের পর বটগাছ নিচে দাঁড়ানো যাবে না, গভীর রাতে অচেনা কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না, কেউ ডাকলেও পিছন ফিরে তাকানো যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, নিজের নাম কখনো উচ্চারণ করা যাবে না, কারণ লোকবিশ্বাস অনুযায়ী আত্মারা নাম শুনলে মানুষকে চিনে ফেলে, আর একবার চিনে ফেললে আর কিন্তু রক্ষা নেই। আজও ভারতের অনেক গ্রামে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই রাস্তা ফাঁকা হয়ে যায়।
বটগাছের চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মানুষ জানে এই ভয় শুধু গল্প নয়, এটা বিশ্বাসের একটা অংশ। হয়তো সত্যি, হয়তো কল্পনা, কিন্তু অন্ধকার রাতে যখন হঠাৎ পিছন থেকে কেউ ডাকে, তখন সাহসী মানুষও এক মুহূর্তের জন্য থমকে যায়। আজ রাতে আপনি একা কোথাও হাঁটেন, আর হঠাৎ খুব চেনা একটা কণ্ঠে কেউ বলে ওঠে, এই যে একটু দাঁড়াও। তখন একবার ভাববেন সে কি সত্যি মানুষ। মনে রাখবেন, সব ডাকের উত্তর নেওয়া উচিত নয়, সব সাহায্যের হাত ধরা নিরাপদ নয়, কারণ কিছু ডাক এমন হয় যেগুলো আপনাকে আর ফেরার সুযোগ দেয় না। বিপ্লব কুমার সিনহা। দেখতে থাকুন পিকে স্পট ফাইল।